স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। 12টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে জট কাটলেও বাংলায় কাটল না জট। বারাসাত বিশ্ববিদ্যালয় ও কোচবিহার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে অব্যাহত জট। 15টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে মুখ বন্ধ খামে ললিত কমিটির রিপোর্ট পেশ সুপ্রিম কোর্টে। 12টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সহমত রাজ্য সরকার ও রাজ্যপাল। 12টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মতামত নিয়েছে ইউইউ ললিত কমিটি। কিন্তু 3টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে মেলেনি সহমত, উল্লেখ রিপোর্টে। পরবর্তী শুনানি শুক্রবার। কোচবিহার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের বদলে যোগদান করেছেন অন্য বিশ্ববিদ্যালয়ে, উল্লেখ রিপোর্টে। ইংরেজি নামের আদ্যক্ষর অনুযায়ী নিয়োগ, ললিত কমিটিকে নির্দেশ সুপ্রিম কোর্টে। আমার তো অনেকগুলো গান বেরিয়েছে বাংলার উপরে, কিন্তু আপনারাও থিম যেটা করেছেন বাংলার উপরে ভাষা, আমি মনে করি সব ভাষাই আমার প্রিয়, সব ভাষাকেই সম্মান জানাবো, কিন্তু মাতৃভাষা যার যার নিজের সম্পদ, অস্মিতা, আমাদের ভাষাকে কেউ যেন অসম্মান না করে। আমরা যেমন জয় হিন্দ বলি, বন্দে মাতরম বলি, আমরা আবার জয় বাংলাও বলি, এটা মাথায় রাখবেন। জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই। আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত, কারণ আপনারা দেখেছেন আগে জিরেতে জিএসটি ছিল, জিরেতে নয়, এবং অনেক সামান্য ওষুধ, জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস, এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের 1 পয়সাও এর জন্য খরচ হয়নি। সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে। ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন, টাকাটা দেবেন তো। এটা হয়েছে, আমি খুশি, মানুষ সুযোগ পাচ্ছেন, কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষদের জন্য, বাংলা থেকে আমার 20,000 কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে। যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে। 100 দিনের কাজ বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলস্বপ্নের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, আবার 20,000 কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল। সংসারটা চালাবো কোথার থেকে? কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে, যেখান থেকে হোক আমাদের জোগাড় করতে হবে, কিন্তু মানুষের সুবিধা হয়েছে, এটা আমি বেশি খুশি। কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই বা কোনো পার্টির কোনো কৃতিত্ব নেই, এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে। ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে, কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে, এটা মাথায় রাখবেন। আমরা যে জিএসটিটা পাই, একটাই ট্যাক্স এখন, দেবার বদলে নাম নিচ্ছে নিজেরা, আর টাকা গেছে আমার 20,000 কোটি টাকা। আমি একটা অ্যাড করে বলে দেবো, কাগজেও বেরোবে, দেখে নেবেন, ওটা আমি বলেছি দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এটা নিয়ে আমি একটা অ্যাড বের করে দেবো। অ্যাডটা তৈরি হচ্ছে, 20,000 কোটি টাকার উপর আমাদের এর জন্য রেভিনিউ লস হয়েছে। যাই হোক, মানুষের জন্য যখন গেছে, মানুষই তার ব্যবস্থা করে দেবেন, কিন্তু কৃতিত্বটা রাজ্য সরকারের। থ্যাংক ইউ সো মাচ। সব রাজ্যগুলোরই টাকা গেছে, সেন্ট্রালের কিছু যায়নি, ওর কোনো কম্পেনসেশন দেয়নি, কিন্তু অন্য রাজ্যকে তো ঘুরিয়ে দিয়ে দেবে। আমার রাজ্যকে সব কেটে নেয়। এমনিতেই 1,92,000 কোটি টাকা পেতাম, আরো 20,000 গেল। থ্যাংক ইউ, ভালো থাকবেন।